হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী নিয়ে আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব। এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কি? এই একাদশী স্বয়ং ভগবান রামচন্দ্র করেছিলেন, আমরা তো দূরের কথা। আর এটা স্পষ্ট করে কুর্ম পুরাণে উল্লেখ আছে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে সমস্ত কিছু পাপ নষ্ট হয়ে যাবে, আর করলে তো কি কৃপা হবে সেটা আর বলার নেই। এই একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, ভক্তি জননী, যতনে পালন করি। একজন আমাকে প্রশ্ন করছেন, প্রভু এই একাদশী তিথি করে লাভ কি? একাদশী তিথি কেন করব? আর আমার মন বলছে না বুদ্ধি বলছে, আমি কিছুই বুঝতে পারি না। একবার বলে করতে, আর একবার বলে করতে না, করতে হবে না, বয়স হয়নি, অনেক কিছু কারণ দেখায়। আমি এখন কি যে করি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, আমি বললাম এই প্রশ্নটা, এটা স্বাভাবিক প্রশ্ন। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার একটা সহজ সরল উপায় হচ্ছে তাকে ভালোবাসা। আপনি নিজে বিচার করে দেখুন, যদি কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, ভালো সম্পর্ক, তাহলে তাকে ভালোবাসতে হবে। একটা মা তার বাচ্চার সঙ্গে সম্পর্ক করে কি করে? ভালোবাসার মাধ্যমে। আর বাচ্চাটা যদি মাকে ভালোবাসে, তবে মা তাকে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, তাই ভালোবাসার মাধ্যমে আমাদের সম্পর্ক স্থাপন হয়। তাই ভগবানকে যখন ভালোবাসবো, তখন ভগবানের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন হবে। আর ভালোবাসার সহজ সরল উপায় হচ্ছে এই একাদশী তিথি পালন করা। আর বছরের প্রথম মাস বৈশাখ মাস, আবার এটা ডিসকাউন্টের মাস। এইতে যে ডিসকাউন্ট দেয়, যা কিছু করবেন 1000 গুণ বেশি ফল হবে। হ্যাঁ, আর এই একাদশী করার মাধ্যমে আমাদের হৃদয়ের যত পাপ আছে সব নষ্ট হবে। হ্যাঁ, সেই জন্য এই একাদশী আমরা যত্নের সঙ্গে করব। আর মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প। একটা প্ল্যান করবেন, আবার কেউ বললে ওই প্ল্যানটা ভেঙে দেবেন। হ্যাঁ, ওটা হচ্ছে মনের দ্বারা হচ্ছে। আর বিচার বুদ্ধি দিয়ে যখন আমি করব, তখন সেটা বুদ্ধির দ্বারা হয়। হ্যাঁ, বুঝেছেন? ভালো করে শুনুন। একজন আপনাকে নিমন্ত্রণ করেছেন, আপনি সেখানে যাচ্ছেন। হ্যাঁ, আপনার বাড়ির যে গার্জেন আছে, সে বলল না, যেতে হবে না। আপনি যদি বলবেন কেন যাব না, ওখানে তো সবাই যাচ্ছে, হ্যাঁ, ওখানে খুব ভালো খাওয়াবে, দক্ষিণা দেবে, প্রণামী দেবে অনেক, হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, আমাকে বাধা দেবেন না। হ্যাঁ, সে যখন এই কথাগুলো বলবে, ক্রোধের সঙ্গে বলবে, জানবেন এটা মনের দ্বারা চলছে। যদি বুদ্ধির দ্বারা হয়, তাহলে তার গার্জিয়ানকে বলবেন, দেখুন আমাকে অনেকদিন আগে নেমন্তন্ন করেছে, আমি বলেছিলাম যাব, হ্যাঁ, আর অনেকে যাচ্ছে, শুধু নয় আমারও ইচ্ছা যাওয়ার, আপনি যদি অনুমতি দেবেন ভালো। হ্যাঁ, যদি বলবে না আমি অনুমতি দিচ্ছি না, ওখানে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, তাহলে আমি ফোন করলে বলবো যে আমার যে গার্জিয়ান তিনি বারণ করেছেন, ওই জন্য যাইনি, কিছু মনে করবেন না, আমার একটু অসুবিধা আছে, সেই জন্যে বারণ করেছে, আমার ভালোর জন্যে। এটা হচ্ছে, এই যে বিচার করলেন, এটা হচ্ছে বুদ্ধির দ্বারা হচ্ছে। সেই জন্যে আমাদের বিচার করতে হবে বুদ্ধির দ্বারা। একাদশী করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে। একাদশী করলে ভগবানের সঙ্গে আমি যুক্ত হতে পারবো। একাদশী করলে আমার হৃদয় মন সবকিছু নির্মল পবিত্র হবে। একাদশীর মাধ্যমে আমি সারা জগৎবাসীর কাছে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠবো, শুধু নয় আমার আত্মীয় স্বজনের কাছেও আমি প্রিয় হয়ে উঠব। এবং একাদশী করার মাধ্যমে আমার পূর্বজন্মের যত পাপ আছে তো নষ্ট হবে,
এবং আমার পারমার্থিক কল্যাণ হবে এবং পরবর্তী জীবনে আমি একটা সুন্দর দেহ পাবো, ভগবানের সেবা করার সুযোগ পাবো। যদি আমি ভালো করে আরো একাদশী করি, আমি ভগবত ধামে ফিরে যাব। আর মাসে মাত্র 2টো একাদশী আছে। এমনি বিজ্ঞানীরা, ডাক্তাররা সবাই বলছেন যে কোনো কারখানায় কাজ করলে যেমন সপ্তাহে একদিন ছুটি দেয় মালিক তার শরীরটাকে রেস্ট দেওয়ার জন্যে, আমাদের এই শরীরটাকেও একটু পাচন ক্ষমতাকে রেস্ট দেওয়ার জন্যে, সেই জন্যে এই একাদশী তিথি পালন করা উচিত। হ্যাঁ, একাদশীর দিনে আমরা অনেক কিছু জিনিস পেট ভরে একদম খাই না, অল্প খাই এবং আমাদের মনকে সুস্থ রাখার জন্য হরিনাম করি, ভাগবত কথা শুনি, গীতা পড়ি, শাস্ত্রগ্রন্থ পড়ি। হ্যাঁ, এবং সেদিন যতটা পারা যায় নিজেকে সংযম করে রাখা যায়। এই দিনগুলো সবসময় আসবে না। বয়স হলে অনেক কিছু ব্যাধি আসবে, হ্যাঁ, অনেক সমস্যা আসবে। যত দিন যাচ্ছে তত সমস্যা বাড়ছে। হ্যাঁ, সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, সেই জন্যে আমি অনুরোধ করব, বৈশাখ মাসে, হ্যাঁ, প্রথম একাদশী, এই মোহিনী একাদশী আপনি শ্রদ্ধার সঙ্গে পালন করুন, এর মাহাত্ম্য শুনুন। এই একাদশী পড়েছে কবে? এই একাদশী পড়েছে এপ্রিল মাসের 27 তারিখে সোমবার এবং বৈশাখ মাসের 13 তারিখে এই একাদশী পড়েছে। এই একাদশী পালন করুন, আপনার জীবনকে সার্থক করুন। তারপরের দিন যে পালন করবেন মঙ্গলবার 28শে এপ্রিল, 14ই বৈশাখ, পালনের টাইম 5টা 5 মিনিট থেকে 9টা 24-এর মধ্যে। পালনের টাইম 5টা 5 মিনিট থেকে 9টা 24-এর মধ্যে পালন করবেন। আর এই একাদশীর মাহাত্ম্য যখন শ্রবণ করবেন তখন আপনার হৃদয় কতটা নির্মল পবিত্র হবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আসলে মাছি সবসময় শরীরের মধ্যে দেখবেন ঘোরে কোথায় ঘা আছে, আর মৌমাছি ফুলের মধ্যে ঘোরে কোথায় মধু আছে। সেই জন্যে আপনি সৎসঙ্গ করলে আপনি মধুর খোঁজ পাবেন। এই একাদশী তিথির মাধ্যমে ভগবান সম্বন্ধে জানার আগ্রহ বাড়বে, ভক্তিতে আমরা অগ্রসর হতে পারবো, আমাদের মানব জীবনকে ধন্য করতে পারবো এবং মৃত্যুর পরে আমাকে আর কখনো যমরাজের কাছে হিসাব দিতে হবে না, আমি ভগবত ধামে ফিরে যাব। সেই জন্যে এই একাদশীটা এত মাহাত্ম্যপূর্ণ, ভগবান রামচন্দ্র করেছিলেন। ভালো করে মাহাত্ম্য শুনুন, আমি বলছি, আমি বই দেখে দেখে পাঠ করব, আপনার মন দিয়ে শুনলে খুব আনন্দ পাবেন। শুনুন, ভগবান আপনাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে। হ্যাঁ, যদি এই দেহটা আমাকে ভালোভাবে না দিত, হ্যাঁ, শরীরটা যদি একটু খারাপ করে দিত, তাহলে আপনি চিন্তা করুন কত দুঃখ পেতেন। এত সুন্দর ভগবান আপনাকে একটা শরীর দিয়েছে কেন? ভগবানের সেবা করার জন্যে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে, ভগবানকে ভালোবাসার জন্যে। সেই জন্যে আপনি ভগবানকে ভালোবাসার, যুক্ত হওয়ার সহজ সরল উপায় এই একাদশীর মাধ্যমে যুক্ত হওয়া। তাই আমি অনুরোধ করব, মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে কথাগুলো শুনুন, তাহলে আপনি জানতে পারবেন যে সত্যি করে আমার জীবনের উদ্দেশ্য আমি এতদিন বাদে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আপনি খুব আনন্দ পাবেন, শুনুন। ঠিক আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, বৈশাখ মাসে শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি বলুন। তখন ভগবান কৃষ্ণ, হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে খুব আনন্দিত হয়ে বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, হ্যাঁ, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন পূর্বে ভগবান রামচন্দ্র
বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, মানে বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করছেন ভগবান রামচন্দ্র, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। হ্যাঁ, এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, ভগবানের নাম গ্রহণ করলেই হৃদয় পবিত্র হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, 16 বার ভগবানের নাম হয়ে গেল। হ্যাঁ, এটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। অ্যাকচুয়ালি ভগবান এই জগতে যা কিছু মনুষ্য রূপে লীলা করেন, সেগুলো সব আমাদের শিক্ষা দেওয়ার জন্য, বুঝেছেন? ভগবান রামচন্দ্রের কখনো পাপ হয়নি, আর তার ক্ষয় করার জন্যে তাকে একাদশী করতে হবে এমনও নয়। যার নাম শ্রবণ করলে, হ্যাঁ, একটা জীব মানে একটা পাপী ব্যক্তি সারা জীবন ধরে পাপ করতে পারে না, তার একবার নাম উচ্চারণ করলে। সেই রামচন্দ্র ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তিনি এইভাবে বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করছেন, আর বশিষ্ঠ মুনি উত্তর দিচ্ছেন। রামচন্দ্র ভগবান এই একাদশী পালন করবেন, হ্যাঁ, বৈশাখ মাসের প্রথম একাদশী, তাই আমাদেরও উচিত পালন করা। আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদি তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্ল পক্ষিয়া যে একাদশী, তার নাম মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। বুঝেছেন? আপনি নিজের জীবনে পরীক্ষা করে দেখুন, তাহলে আপনা থেকেই বুঝতে পারবেন। খেলে পেট ভরে কে বোঝে? যে খায়। তাই আপনি এই একাদশী করুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিই তো আমার সমস্ত পাপ দুঃখ যেন নষ্ট হয়ে গেছে, আমি একটা আলাদা সুখ পাচ্ছি। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা মানুষের উচিত। হ্যাঁ, যদি আপনি নিজেকে মানুষ বলে মনে করেন, তাহলে তো এই একাদশী পালন করতেই হবে। হ্যাঁ, একাগ্র চিত্রে তার মহিমা শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। এই একাদশী মাহাত্ম্য যদি কেউ মন দিয়ে শ্রবণ করে, তার সমস্ত পাপ নষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। একটা কাহিনী বলছেন যে পবিত্র সরস্বতী নদীর তীরে একটা নগর ছিল, তার নাম সুশোভনা নগরী। আর চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। হ্যাঁ, চন্দ্রবংশজাত, ভগবান কৃষ্ণ যে বংশে এসেছিলেন সেই বংশের নাম চন্দ্রবংশ, আর রামচন্দ্র ভগবান যে বংশে এসেছিলেন তার নাম সূর্যবংশ। তাই চন্দ্রবংশের এক রাজা ধৃতিমান, সে রাজত্ব করতেন সেই নগরীতে। তিনি ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন সেখানে। একজন ধনপাল নামে একজন বৈশ্য, হ্যাঁ, চাষবাস করে, ব্যবসা করে বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা আর সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি জগৎবাসীর মঙ্গলের জন্য নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। হ্যাঁ, সেই ব্যক্তি তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ। সুমনা
দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল ভদ্রলোকের। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি অতি দুরাচারী, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত, পরস্ত্রীর সঙ্গ করত, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। যত খারাপ কাজ আছে সব করত। বাবার টাকা আছে, হ্যাঁ, আর ছোট ছেলে, হ্যাঁ, আদরের ছেলে করতো। ওই জন্যে বলে না আদর দিয়ে বাঁদর তৈরি হয়। ওই জন্যে ভগবান কৃষ্ণ মা যশোদার একমাত্র পুত্র ছিলেন, আর কত বছর পরে হয়েছে। তবুও মা যশোদার কাছে যখন কৃষ্ণ অন্যায় করতেন, তার মা যশোদা তাকে বকা দিতেন না। একবার রাত্রি বলছে, মা মা ওই আচারটা যে দিয়েছিলে না দুপুরবেলা, আমার খেতে খুব ভালো লেগেছিল, মা রাত্রিবেলা একটু আচার দাও না। মা বলছে, না রাত্রি আচার খেতে নেই, বাবা দিনের বেলা দেবো, এখন যা দিচ্ছি তাই চুপ করে খা। কৃষ্ণ চুপ করে গেছে। তাই বাড়িতে একজনকে, মাকে হোক বাবাকে হোক, বিশেষ করে মাকে বাচ্চাকে শাসন করা দরকার, আর বাবার কাজ বাচ্চাকে আদর করা। দুজনে শাসন করলে হবে না। হ্যাঁ, মা সবসময় তাকে শাসন করবে, ভালোবাসবে, রাখবে, আর বাবা শুধু তাকে আদর করবে। হ্যাঁ, তাহলে বাচ্চাটা ভালো হবে। তাই এখানে বলছেন যে সমস্ত পাপ কাজে লিপ্ত হয়ে গেল। দুজনই ভালোবাসা দিয়েছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তারা একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্য রত, দুষ্ট ভাব, পিতৃধন ক্ষয়কারক, সবসময় অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। মদ, মাংস, নারী থেকে আরম্ভ সবকিছু ভোগ করতো, নেশা টেশা সব। দেখুন বাবা কত ভালো, মা কত ভালো, 4 ভাই ভালো, ছোট ভাই খারাপ হয়ে গেল। অসৎ সঙ্গের ফলে এগুলো হয়। সেরকম ভাবে আপনি মনে করবেন না যে আমার বাড়িতে সবাই ভক্তি করবে, সবাই আমাকে ভালোবাসবে, না। হ্যাঁ, কেউ কেউ আপনাকে খারাপ বাসবে, কেউ কেউ একাদশী করতে নিষেধ করবে, কেউ বিভিন্ন রকম বাধা দেবে। হ্যাঁ, একাদশীর দিনে বলবে এই পচা মাছটা রান্না করে দাও। হ্যাঁ, তোর মুখে কাপড় দিয়েও করতে হয়, উপায় নাই, সংসার না। হ্যাঁ, তবু একাদশী করা কখনো কারণে বন্ধ করবেন না। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। বাবা মার হৃদয় কেমন হয় চিন্তা করেছেন? তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তার গৃহে ফিরে এসে তাকে ঘর থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবনযাপন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল। তখন ধনীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। হ্যাঁ, অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি, ভালো করে শুনুন, অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল, কেন ওর বাবা ভালো তো, সে ছেড়ে দিল। এভাবে কয়েকবার ধরা পড়লো, ছাড় পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত মানে দণ্ডভোগ করলো, প্রচন্ড দণ্ডভোগ করলো। ভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। তখন ছেড়ে দিচ্ছে, ও দেখলো এখানে চুরি করে লাভ নেই, বনে যাচ্ছে জঙ্গলে। সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখময় পাপ জীবন করতে লাগলো। মানে অসৎ সঙ্গের ফলে কত দিকে আপনাকে টেনে নিয়ে যায়। আপনি মনে করছেন আমাকে যে বুদ্ধি দেয় সে বোধহয় সৎ বুদ্ধি দেয়, না। ভগবত ভক্তিতে যে আনে না
সেই অসৎসঙ্গ, এটা জানতে হবে। ভগবত ভক্তিতে যে যুক্ত করে না, সেটাই অসৎসঙ্গ। ও করবে না, আপনাকেও করতে দেবে না। হ্যাঁ, বুঝেছেন? অসৎসঙ্গ এটাকেই বলা হয়। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হয় যারা গুন্ডামি করে তাদেরকে লোক দাদা দাদা বলে বিনা পয়সায় চা খাওয়ায়, সম্মান দেয়। হ্যাঁ, রাত্রিবেলা যখন গাড়ির লাইট দেখে না, তাদের হৃদয় একদম জ্বলে যায়, যেই বোধহয় পুলিশের গাড়ি, এই পুলিশের গাড়ি। হ্যাঁ, সবসময়, বুঝেছেন? তা আপাত দৃষ্টিতে আপনি মনে হবে যে একাদশী না করলে আমি সুখেই আছি, কিন্তু পরে আপনার প্রচন্ড বিপদ। একটা অন্যের দানা খাওয়া মানে কি জানেন? একটা গরুর গায়ে যত লোম আছে তত পাপ প্রবেশ করে। হ্যাঁ, শুনুন, আমি পরে বলছি, আপনাকে আরো সুন্দরভাবে বলবো। তাই সেই দুষ্ট বুদ্ধি দিবারাত্র দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে, পূর্বজন্মের কিছু পুণ্য ফল, এগুলো যে আপনি একাদশী করবেন, যা কিছু করবেন, হ্যাঁ, এগুলোর সঞ্চয় থেকে যায়। এর ফলে পরের জন্মে কোনো কিছু পাপের ফলে আপনি কোনো জন্ম পেলেও এই যে একাদশী করলেন বা এগুলো আপনাকে হট করে জাগিয়ে দেবে। তাই দেখুন এখানে কি বলছে, কোন পুণ্য ফলে সহসা একদিন কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। তাই কৌণ্ডিন্য ঋষি বৈশাখ মাসে একদিন গঙ্গা স্নান করে তিনি আশ্রমের দিকে যাচ্ছেন, আর শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। মানে গঙ্গার জল কত পবিত্র, আবার ঋষির শরীর থেকে পড়েছে, তো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ সে শুভ বুদ্ধির উদয় হলো। এই অসৎসঙ্গের ফলে হয়, যখন সৎসঙ্গ করে তখন তার চেতনাটা হঠাৎ পরিবর্তন হয়। সত্যিই তো, আমি এত কিছু খারাপ কাজ করলাম, যখন আমার যৌবন ছিল, শরীর ভালো ছিল, তখন তো করলাম না। হ্যাঁ, বলে খুব দুঃখ করে। সেনের শরীর ভালো আছে, ভগবান আপনাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে। হ্যাঁ, তাই আপনি একাদশী করুন। হ্যাঁ, বুঝেছেন? রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে ঘরে যারা ঝাড়ু দেয়, সেই চাকর থেকে আরম্ভ করে তারা পর্যন্ত একাদশী করছে। পুলিশে যারা কাজ করে তারাও অনেক সময় করতে পারে না, তারাও কষ্ট করে করে। হ্যাঁ, যারা মিলিটারি থাকে, আর আপনি কেন করবেন না? বুঝেছেন? মাঠে যারা কাজ করে সেই সব লোকও একাদশী করছে, এরকম বহু প্রমাণ আছে, আর আনন্দ পাচ্ছে। আপনি কেন করবেন না? এটাই আমার প্রশ্ন। তাই আমি অনুরোধ করব, আপনি করুন। শুনুন শুনুন, আরো বলছি শুনুন। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। আমার যে দুঃখ যন্ত্রণা, এখান থেকে মুক্তি লাভের উপায় কি? তখন কৌণ্ডিন্য ঋষি বলতে শুরু করলেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত, বহু জন্মের অর্জিত সমস্ত পাপ, পর্বত পরিমাণ পাপ, বাবা, পাপ রাশি, তাও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, হ্যাঁ, এবার রামচন্দ্রকে বলছেন মহামুনি বশিষ্ঠ, যে কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই একাদশী ব্রত পালন করলেন, মোহিনী একাদশী, বৈশাখ মাসে। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। বাবা, একাদশীর কি মাহাত্ম দেখুন, বৈকুণ্ঠ ধামে চলে গেল। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে
ত্রিলোকে মানে স্বর্গ মর্ত পাতাল, হ্যাঁ, তো মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। মানে স্বর্গে মর্তে পাতালে এই মোহিনী একাদশীর মতো এত মাহাত্ম্যপূর্ণ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি পুণ্যকর্মে এই ব্রতের সমান হয় না। যজ্ঞ, তীর্থস্থান, দান করলে এসব পুণ্য হয় না। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়, বুঝেছেন? সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা শুনছেন তারা এবং যারা শুনতে ইচ্ছা আছে তাদেরকে, যাদের শুনতে ইচ্ছা নেই তাদেরকেও আপনি এই ভিডিওটা শেয়ার করুন। আর অনুরোধ করবেন যে একটা একাদশী কমসে কম করার চেষ্টা করুন, দেখুন না। হ্যাঁ, এই একাদশী করার তো কোনো কঠিন কাজ নয়। আপনি যেভাবে পালন করেন ওকেও সেইভাবে উপদেশ দেন। হ্যাঁ, যে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে বাথরুমে বা জলাশয়ে যেখানে আপনি স্নান করেন গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করলেন। পাশে গঙ্গা থাকলে তো গঙ্গা উচ্চারণের দরকার নেই, স্নান করলেন। বৈশাখ মাসের ফল পেয়ে গেলেন, তুলসী মহারানীকে জল দান করলেন। অনেকে মনে করেন একাদশীতে তুলসী মহারানীকে জল দিতে নেই, এমন নয়, তুলসী মহারানীকে জল দিতে পারেন। অল্প জল দিলেন, হাতের ডান দিক রেখে 3 বার পরিক্রমা করলেন। হ্যাঁ, ভগবানকে একটা ধূপ দীপ দিলেন, আপনার যে ভগবান আছে তাকে আপনি পুষ্প দিলেন, দিয়ে প্রণাম করলেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করলেন। যদি মালা না থাকে হাতে গাঁট গুনে করুন। হ্যাঁ, আর মালার দাম বেশি নয়, মাত্র 60 টাকা দাম। একদম জপমালা, জপ ব্যাগ, সাক্ষী মালা সব পাবেন। হ্যাঁ, একটু গীতা পড়ুন। হ্যাঁ, যদি আপনার কাছে থাকে তাহলে কাকুই আপনি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করুন। আপনার অল্প টাকা খরচা করে তাকে দেন, সে যদি ভক্তিপথে আসে তার পুণ্য ফলটা সম্পূর্ণ আপনি পাবেন। সেই জন্য তো এই বৈশাখ মাসে অনেকে গীতা দান করে, জপমালা জপ দেয়। হ্যাঁ, কোনো বড় ভালো আত্মীয় স্বজন পড়তে চাইলে তাকে ভাগবত পর্যন্ত দেয়, চৈতন্য চৈতামৃত দেয়, চৈতন্য ভাগবত দেয়, চৈতন্য মঙ্গল দেয়, ধর্মীয় কোনো গ্রন্থ দেন। হ্যাঁ, বুঝেছেন? আপনি সব পাবেন। হ্যাঁ, বুঝেছেন? আর আমার থেকে যদি বই নেবেন তাহলে তো আপনি গঙ্গা জলও পাবেন, চরণ তুলসী পাবেন, জগন্নাথের পালনের জন্য নির্মাল্য পাবেন, এগুলো সব ফ্রিতে পাবেন। হ্যাঁ, বুঝেছেন? যে কোনো কিছু নিলেই পাবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি বলেন আমি বৈশাখ মাসে তিলক করব, তিলকও বলতে পারেন, আমরা দিয়ে দেব। আপনি যা চাইবেন তাই আপনার কাছে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। শুধু আমাদের হোয়াটসঅ্যাপে আপনার কাজ হচ্ছে ফোন করা, হোয়াটসঅ্যাপ বলা, ভয়েস মেসেজ দেওয়া, যোগাযোগ রাখুন, আপনি আনন্দ পাবেন, এটা আমি বলতে পারি। কারণ সাধুর সঙ্গে কথা বললে সাধু আপনাকে অসৎ পথে নিয়ে যাবে না। সবসময় সৎ চিন্তা সৎসঙ্গ হচ্ছে। আপনার মনে যা প্রশ্ন আছে করুন, উত্তর পাবেন। হ্যাঁ, ঠিক আছে। গীতা ভাগবত পড়ছেন, যদি উত্তর না পান প্রশ্ন করুন যে আমি এটা বুঝতে পারছি না, কি বলছেন, উত্তর পাবেন। তাই হরিনাম করলেন, আপনার কাছে যে গ্রন্থ আছে গীতা ভাগবত, হ্যাঁ, শিল প্রভুপাদের গীতা পড়লে কি লাভ, আপনি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি বলেন রামচন্দ্রের কাহিনী আমি সম্পূর্ণ জানবো, তাহলে ভাগবতের 9ম স্কন্ধে ভগবান রামচন্দ্রের একদম সম্পূর্ণ জীবন চরিত আছে। হ্যাঁ, তখন বুঝতে পারবেন কেন সীতামাকে হরণ করলেন। রাক্ষস কি সীতামাকে স্পর্শ করতে পারে? কখনো পারবে না। ও যে সীতাকে হরণ করেছিল ওরা মায়া সীতাকে করেছিলেন, অগ্নিদেব আসল সীতাকে নিয়ে রেখেছিলেন। হ্যাঁ, এসব কাহিনী বুঝতে পারবেন কেন ভগবান দুঃখ পাচ্ছিলেন। হ্যাঁ, এর অভিশাপ দিয়েছিলেন ভক্তরা, ভগবান মাথা পেতে নেন, কেন অভিশাপ দিয়েছিলেন, কেন হরণ করলেন, সব কিছু কাহিনী সুন্দরভাবে পাবেন। হ্যাঁ, পড়ুন, ভাগবত পড়ুন,
হ্যাঁ, জানতে পারবেন। আম গীতা ভাগবত পড়লেন। এবার একাদশীর প্রসাদ, হ্যাঁ? আপনি রান্না করলেন, সূর্যমুখী তেল ব্যবহার করলেন, সন্দক লবণ ব্যবহার করলেন, হ্যাঁ? বাদামকে যদি আগের দিন ভিজিয়ে দেবেন, সে বাদাম সিদ্ধ খাবেন, খিদেই পাবে না। গরম, গরম আলু ভাজা খান, হ্যাঁ? বুঝেছেন? অনেকে মনে করে যে সাবু খাবো না, সাবু তো অসুবিধে নেই। আমাদের মায়াপুরে বড়, বড় ফেস্টিভ্যালে সাবুর জিনিস করে, অসুবিধা নেই। তা সাবুকে ভিজিয়ে দিয়ে সাবুর সঙ্গে ওই একটুখানি অল্প সিদ্ধ করে নিয়ে তার সঙ্গে আলু মেখে গরম, গরম পকোড়া করতে পারেন, হ্যাঁ? বুঝেছেন? তারপরে সাবুকে ফ্রাইও করতে পারেন খুব সুন্দর। ওতে একটু ঘি দিয়ে করলে ভালো, হ্যাঁ? বা সূর্যমুখী তেল দিয়েও করতে পারেন। আলুকে ছোট, ছোট ভাবে কুচি, কুচি করে কেটে দিলেন, করলেন। যদি আপনি বলেন আমার সময় নেই, সাবু ভিজিয়ে আপনি পাকা কলা দিয়ে খেতে পারেন, হ্যাঁ? আপনার সামর্থ্য ফল খেলেন। যদি দুধ থাকে আপনি লেবু দিয়ে কাটিয়ে ছানা করে খেতে পারেন, হুম? ভগবান আপনাকে যেগুলো সহ্য হয় সেগুলো খাবেন, হ্যাঁ? বুঝেছেন? তবে কোনগুলো খাওয়া নিষিদ্ধ? চাল থেকে যেগুলো হবে নিষিদ্ধ, গম থেকে যেগুলো হবে নিষিদ্ধ, হ্যাঁ? গম, ভুট্টা এসব থেকে। তারপরে ডাল থেকে যেগুলো হবে নিষিদ্ধ, যব জাতীয় জিনিস থেকে যেগুলো হবে নিষিদ্ধ, আর সরিষা জাতীয় জিনিস থেকে যেগুলো হবে নিষিদ্ধ। যেগুলো আমি খেতে বলছি সেগুলো খান। কুমড়ার সবজি করতে পারেন খুব সুন্দর। বাদামকে ভেজে যদি কুমড়াতে দিয়ে দেবেন, হ্যাঁ? ২-৪টে আলু দিলেন, বা যদি আলু খেলে আপনার সুগার হয়, কুমড়া, পাকা কুমড়ার সবজি করতে পারেন, হ্যাঁ? অনেকে কুমড়ার পায়েস করে। কুমড়াকে অনেকে ভাজা করে খায় যে প্রভু আমার আলু ভাজা খেলে অসুবিধে। কুমড়াকে খুব সুন্দর ভাজা করে খায়। হ্যাঁ? ভগবান খাওয়ার জন্য কোনো অসুবিধা দেবে না। হ্যাঁ? একটু নারিকেল খান, হ্যাঁ? যেটা আপনার শরীর স্যুট করে সেটা খান। যদি বলেন আমি খিদে পায়, অল্প, অল্প করে খাবেন। ৪ বার ৫ বার খান, অসুবিধা নেই। করুন, একাদশী করুন, হ্যাঁ? করুন। আর গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ুন, হ্যাঁ? আপনার সামর্থ্য মতো দান করুন, হ্যাঁ? মানুষকে খুব আনন্দ পাবেন। বৈশাখ মাসে যা করবেন সব ১০০০ গুণ বেশি পাবেন, হ্যাঁ? আর এর মাহাত্ম্য, হ্যাঁ? কত যে হবে দেখলেন না, একদম বৈকুণ্ঠ ধামে ফিরে গেল দৃষ্ট বুদ্ধি। হ্যাঁ, সেই জন্যে আমার অনুরোধ আপনাদের কাছে করজোড়ে, আপনারা সুন্দরভাবে ভক্তিপথে অগ্রসর হন, আপনাদের জীবনকে ধন্য করুন, হ্যাঁ? খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দ থাকুন। হরে কৃষ্ণ।